লক্ষণ লক্ষণ বলে প্রভু ডাকছে, লক্ষণ করে চৈতন্য ফিরছে না। প্রভু রামনারায়ণ যিনি মিত্র বিভীষণকে ডেকে বললেন, তিনি যে মুখ নিয়ে আর অযোধ্যার বুকে আমি ফিরে যাব না, কি করে আমি এই মুখ নিয়ে অযোধ্যাতে যাব, সেই কথায় ও অমিতা বলো এবে তব। এই মুখ নিয়ে অযোধ্যাতে কি করিয়া যাব, কেমন করে এই মুখ আমার মাকে দেখাবো। এই লবণ সমুদ্রের বুকে আমি তেজিব জীবন, ওরে এই কথা বলে আমার শ্রীরাম নারায়ণ। মিত্র বিভীষণ ডেকে বললেন, অমিতা লক্ষণ খুড়া বেঁচে আছে কি না তা তুমি দেখলে না, আগে মরার চিন্তা ভাবনা নিচ্ছ, এগুলো কেমন কথা? এভাবে বলো না, আমার কথা শোনো। আমাদের লঙ্কায় রাজবৈদ্য সুসেন আছে, তাকে এনে দেখতেবার দেখাও, লক্ষণ বেঁচে আছে কিনা। সুসেন বৈদ্য উনিই বলতে পারবে। রাজবৈদ্য সুসেনকে এনে যখন লক্ষণের কাছে দিল, লক্ষণের হস্ত ধরে দেখতে পায় ইড়া, পিঙ্গলা, সুষমা এই তিনটে নারী ধীরে ধীরে অতিবাহিত হচ্ছে। সুসেন বৈদ্য ডেকে কয়, লক্ষণ বেঁচে আছে। আছে কয় আছে। আর যতক্ষণ এই নিশি থাকবে ততক্ষণ লক্ষণ বেঁচে থাকবে। নিশি প্রভাত হয়ে সূর্যের কিরণ লক্ষণের দেহে যদি পড়ে, লক্ষণ আর বাঁচবে না, আর থাকবে না। কয় মিতা, সুসেন বৈদ্যকে ডেকে বললেন যে বৈদ্যরাজ, এর কি কোনো উপায় নেই? কয় আমার কাছে ঔষধ আছে। আমার কাছে যে ঔষধ আছে তাতে এদের কোনো কাজ হবে না। লক্ষণকে বাঁচাতে হলে 3 প্রকার ঔষধের প্রয়োজন আছে। কি? অস্থি সঞ্জীবনী, যে অস্থির সঞ্চার করে, বিশল্যকরণী, যে বিষ ধ্বংস করে। অস্থি সঞ্জীবনী আর অস্থি সঞ্চারিণী, যার ভিতরে অস্থির ভিতরে প্রাণের সঞ্চার করে। এই 3 প্রকার ঔষধ আমার দরকার। আমার কাছে নেই, তবে পৃথিবীতে আছে। কোথায়? কয় হিমালয়ের পারদেশে গন্ধমাদনগিরিতে, সেখানে গেলে ঔষধ পাওয়া যাবে। কয় ওখানে যেতে কত সময় লাগবে? কয় আনুমানিক তারপরে 6 মাসের পথ। প্রভু রামনারায়ণ যিনি ডাক দিয়ে বলে, তিনি আজি মরে লক্ষণ আমার 6 মাস দূরের পথে ঔষধ। হায় হায় রে, আমার লক্ষণের মনে হয় আর বাঁচবে না। প্রভু রামনারায়ণ যিনি গলে বস্ত্র দিয়ে তিনি জানিয়ে বানর সভা পাশে হস্ত জুড়ে ঋষিকেশে ডাক দিয়ে বললেন, হে বানর মন্ডলী, তোমরাই আমার বন্ধু, তোমরাই আমার ভাই, তোমরাই আমার মা, তোমরাই আমার বান্ধব। কেউ আছো এই 6 মাস দূরের পথ গন্ধমাদনগিরি, সেখানে হতে ঔষধ এনে আমার লক্ষণকে প্রাণে যদি বাঁচিয়ে দিতে পারো, আমার কথা ধরো, আমার জীবনখানা বিনামূল্যে আমি তার করে তুলে দেব। হনুমান মনে মনে করে, ভাবো না, এই সুবর্ণ সুযোগ মনে হয় জীবনে আর পাওয়া যাবে না। ডাক দেখায়, প্রভু গো, তাই কি? কয় ঔষধ ধরুন আমি এনে দিয়েছি, লক্ষণ প্রাণে বেঁচে গেছে। আপনি যে কথাটা বললেন আপনার জীবনখানা বিনামূল্যে তার করে তুলে দেবেন, কয় হ্যাঁ তাই দেব। কয় আপনার জীবনখানা যদি আমার কাছে বিনামূল্যে বাদ পড়ে, তাহলে আমি আপনার গুরু। এখন আপনি আমার গুরু, আমি আপনার দাস। আপনার জীবনখানা যদি আমার কাছে বিনামূল্যে বাধা পড়ে, তাহলে আমি আপনার গুরু, আপনি আমার দাস। বলেছি হ্যাঁ তাই হবে। তাই যদি হয়, নূতন গুরুর একটা আদেশ আছে, এই আদেশ যদি মানতে পারো, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি ঔষধ আনা যায় কিনা। প্রভু রামনারায়ণ যিনি ডাক দিয়ে বলে, তুমি ওগো গুরু, তুমি প্রেম কল্পতরু, তুমি বলো না কি তব আদেশ, কি করতে হবে আমায়।
হনুমান ডেকে কয়, প্রভু গো তুমি মুছে ফেলো দয়াল নয়নের জল। ওরে তোমার নয়নে জল দেখলে হনুমান প্রাণে হয় দুর্বল। ওরে নয়ন জল মুছে যোগ হরি বসরি দাসনে। ওরে তবে ঔষধ আনতে যাবে এই পবনের নন্দনে। ওরে বাহু প্রসারিয়া প্রভু ওরে হনু বুকে নিল। ওরে লক্ষ লক্ষ চুম্বন তখন দিতে যে লাগিল। ডাক দিয়ে কয়, প্রভু গো 6 মাসের পর 6 দণ্ডে করবো যাতায়াত, করো আশীর্বাদ ছিঁড়ে দিয়া হাত। প্রভু রামনারায়ণ যিনি হনুমানকে ডেকে বললেন, হনুমানে রে আমার জীবনখানা বিনামূল্যে তোর কাছে তুলে দেওয়ার কথা বলেছি। তুই এই ত্রেতা যুগে রামচরিতে এসে তুই যা দিয়ে গেছিস তার তুলনামূলক এই জীবনখানা তুলে দিলেও কি হবে, তার তুলনা হয় না রে বাবা। তবে আমার মনে আছে, ভাবো আমি যেদিন জগৎ ছেড়ে চলে যাব যেদিন, আমার মনে আছে কালা ওরে তোরে করে নিয়ে যাব হনুমান আমার গলার মালা। আমার গলার মালা করিয়ে হনুমান বৈকুণ্ঠেতে যাব। ওরে যেদিকেতে তাকাই আমার ওরে হনু দেখতে পাবো। ডাক দি কয়, প্রভু গো করো আশীর্বাদ, 6 মাসের পথ 6 দণ্ডে করবো যাতায়াত। বাহু প্রসারিয়া ওরে পূর্ব মুখ হইয়ে হনুমান ওরে দেবতা বন্ধিল। ওরে অঞ্জনা কেশরীর উদ্দেশ্যে প্রণাম করিল। ও ভল্লেঙ্গুর করিয়া বীর 2.5 কান। ওরে একে লাফে আকাশে যায় বীর পবনের নন্দ। বায়ু গতি চলেছে বীর তার বাহুতে করি ভর। ওরে গায়ে বাতাসে ওড়ে গাছ আর পাথর। কেহ বলে পৃথিবীতে ভূমিকম্প যায়, কেহ বলে সৃষ্টি বুঝি রসাতলে যায়। ওরে কেহ বলে গজপক্ষী করিয়াছে উড়া, কেহ বলে ভাঙলো বুঝি সুমেরুর চূড়া। ওরে বায়ু গতি চলেছে তাই বায়ুর নন্দ, গন্ধমাদন গীতে জেগে দিল দর্শন। এদিকে হনুমান গন্ধমাদন গিরির পরে যে উপস্থিত হয়েছে, এদিকে রাবণ পাত্র মিত্রগণ নিয়ে আসে। উনি সভা করে বসেছিলেন। হঠাৎ শূন্য মণ্ডল দিয়ে দুর্বার গতিতে ছুটে গেছে। এই দৃশ্য দেখতে পেয়ে রাবণ যারা ডেকে বলেছে, হে মিত্রবর, শূন্য মণ্ডল দিয়ে হঠাৎ কি একটা ছুটে গেল, তোমাদের কিছু মনে হয়? আমার মনে হয় একটা ঝুড়ো হাওয়া হয়ে গেল। শূন্য মণ্ডল দিয়ে ঝুড়ো হাওয়া না, একটা গতিতেই বেরিয়ে চলে গেল। তুমি বলতে পারো বাবা? আমার মনে হয় ভূমিকম্প আছে। ওর মনে হয় না ভূমিকম্প আছে। দেখেন অবস্থা, কথার বাপ। ওরে ভূমিকম্প হয় ভূমির পথ দিয়ে, শূন্য মণ্ডল দিয়ে কখনো ভূমিকম্প হয়? দেখেন কথা। রাবণ ডাক দিয়ে কয় যে তোমরা যে কথা যেভাবে বলেছো কথাটা ও নয়। আমার দই শক্তিশালে পড়েছে লক্ষণ, ঘর করে গন্ধমাদনে গিয়েছে বোধহয় সেই পবনের নন্দন। কেউ আছো? গন্ধমাদন হতে ঔষধ করবে আনায়ন। করে ওই ঔষধের ভিতরে আছে লক্ষণের জীবন। কেউ আছো? ওকে মেরে আসতে পারো? লঙ্কার ভিতরে তো নেই, কিন্তু লঙ্কার বাইরে কিন্তু আছে। লঙ্কার বাইরে কে আছে বলো তো? আপনার মাতুল কালমেনি। আমার মাতুল কালমেনি? হ্যাঁ হ্যাঁ, কথাটা খারাপ তুমি বলনি। চতুষ্মুখধারী মায়ায় পণ্ডিত আমার মাতুল কালমেনি। রাবণ ডাক দিয়ে কয়, আপনি এখানে একটু স্থির হয়ে বসুন, আমি মামার বাড়িতে যেয়ে দেখে আসি মামা আছে কি না।
রাবণ ধীরে ধীরে এগিয়ে যায়, কালনিমির পথপ্রান্তে যেয়ে ডেকে কয়, ও মামা, মামা বাড়িতে আছেন নাকি মামা? কালনিমি ডাক দিয়ে কয়, ও বিকটা। কালনিমির স্ত্রীর নাম ছিল বিকটা। ডাক দিয়ে কালনিমি ডাক দিয়ে কয়, ও বিকটা, কাজ কিন্তু হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আমার ভাগ্নে রাবণ পথের পরে এসে মামা মামা করে গাল পোড়া ডাকতেছে। আরে অসুবিধা কোথায়? এই মামা এ বড় লোক কিনা, আমি গরিব মানুষ। আমার দরজায় আসে, বিপদে না পড়লে কোনোদিন আমার ঘরের দরজায় দেখতেও আসে না। শোনো, এইবার যদি আমারে ডাকে, কি মতলব নিয়ে আইছে আমি তো জানি না, তো এবার যদি আমারে ডাকে এক কথায় তুমি বলে দেবা তিনি বাড়িতে নেই। এবার ডাকলেই হয়। রাবণ মনে মনে করে, ভাবো না, মামা নাই বাড়িতে নেই, কিন্তু মামিমা, মামিমা কি বাড়ি নেই? রাবণ ডাক দিয়ে কয়, ও মাইমা, মাইমা, মামা কি বাড়িতে নেই মামা? ওরে কে ডাকছে গো? আমাদের তিনি বলছেন তিনি বাড়িতে নেই। দেখেন কথার অবস্থা। আমাদের তিনি ডাকছেন, আমাদের তিনি বলছেন তিনি বাড়িতে নেই। কালনিমি ডাক দিয়ে কয়, অবিকটা, তুমি কথাটা কি করলি? আমি কি করলাম আর তুমি কি করলি? তুমি যা বললে আমি তো তাই বললাম। আমি যা বললাম তুমি তাই বললে? হায় হায় রে, আমি যা বললাম তাই নাকি বলেছে? ভাবিয়ে দেখেন কথা, মরে কি কে দেয়, বাইসে গেছে না। আরে ভাগ্যের ছেলের সাথে মিথ্যে কথা বলতাম না, সত্যি নাই, মাঝামাঝি একখানে ঠেকাই দিল। সন্ধ্যার সময় ভাগ্নে ছেলের সঙ্গে মিথ্যে কথা বলা যায় নাকি? তাই ওই মিথ্যে না সত্যি না মাঝামাঝি একখানে ঠেকাই দিলাম, পোড়া কপালে বুঝিতেই বুঝিয়ে মর। দেখেন অবস্থা কি। কালনিমি এ কথা যখনই কয়, রাবণ পথে থেকে মনে মনে করে, ভাবো না, এ কি, এই কথার ভিতরে কেমন একটা ভাব আছে। তিনি বলছেন তিনি বাড়িতে নেই, মানে নিশ্চয়ই আমার মামার কারসাজি, এই আমার মামা ঘটাইছে। কালনিমি ধীরে ধীরে এগিয়ে যায়, রাবণ ধীরে ধীরে এগিয়ে যায়, কুঠির প্রান্তে যেয়ে দেখতে পায় মামা বসে মামির গায়ে চুপি চুপি কথা কয়। ডাক দিয়ে কয়, ও মামা, মামা। হ্যাঁ মামা, হ্যাঁ এই তো, হ্যাঁ দেখেন যত্নের ঠেলা ডাকিরাম, তাই দেখেন এতক্ষণ পথের বারে দাঁড়াই আমি মামা মামা করে ডাকতেছি। আচ্ছা মামা, আমি তোমার ভাগনা, পথের বারে এসে তোমার মামা মামা করে ডাকতেছি, তুমি ডাকতে শুনতিস না কেন? সেই কথা কও না। আরে বাবু, তোমার ডাক এখন কে শুনতে বলো তো? কেন? আরে আমি তো বিবাহ করেছি না। কবে? 2-3 দিন আগে। ও আমার একটা ঘটাইছে মামা, এই বুড়ো বয়সে আমার একটা ঘটাইছে। ডাক দিয়ে কও, মামা তুমি আমার মামা, আমার নেই বাবা, তুমি আমার মামা, মার ভাই। আমি একটা বেকায়দায় পড়ে গেছি মামা। মানে আমার নেই বাবা, তুমি আমার মামা, আমি তোমার কাছে আসবো না, যাবো কার কাছে? সেই জন্য তোমার কাছে আগে আমি ছুটি আসলাম। বেকায়দাটা কি শুনবা? তুমি জানো না, তুমি জানো না রে মা, তুমি জানো না, তখন রাবণ কয়, শঙ্করী শ্যামা, তুমি আমার কালনিমি মামা, ও মামা তুমি আমার চিরহিতকারী। আমি করি মামা নিবেদন, আছে আমার নির্বন্ধন, তারাই চলে যাও গন্ধমাদন গিরি, তুমি জানো না। বলো মামা।
সেখানে যে কি করতে হবে না? মারিলে ওই পবন কুমারে অর্ধেক রাজ্য দেব তোমারে, আর দেব আমি অর্ধেক রমণী। তখন এই বলিয়া রাবণ ভাসে, শুনিয়া কাল নেমে হাসে। করে মুচকি হেসে বলেছে তখনই গো, তুমি জানো না, জানো না রে মহামা। কয় ও বাবা, তুমি যা আমার সঙ্গে করলি দেবার তো? হ্যাঁ 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 নিশ্চয়ই দেবো। সত্যি? কয় মামা, তুমি আমার মামা, আমি তোমার ভাগ্নে, এ তো কেমন ধরনের কথা বলছো? অর্ধ লঙ্কা এবং 10,000-এর 5,000 রমণী আমি তোমাকে দেব, কথা দিলাম। তবে তুমি যদি ওই ঘরপোড়াকে মেরে আসতে পারো, তুমি যদি ওই ঘরপোড়াকে মেরে আসতে পারো, তাহলে তোমাকে আমি কথা দিয়েছি, আমি বিশ্বশ্রব্যানন্দন, আমি রাবণ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে 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 রাধে, জয় রাধে রাধে রাধে। হে রাধা রানী, কৃপা করো, দয়া করো, দয়া করো রাধে, দয়া করো রাধে। ডাক দিয়ে কয় যে মামা, তোমাকে আমি কথা দিলাম, তোমাকে দেব, তবে তোকে মেরে আসতে হবে। কয়ে যাওয়া মাত্র সার্বদফা, এখন একটি করো রথা, নারীর ভাগটা আগে কেন ভুলছাও না? আমি যাই তাতে ক্ষতি নাই, তোমার বাপু বিশ্বাস নাই। তুমি নারীর ভাগটাই আগে কেন ভুলছাও না? তুমি জানো না, জানো না রে। আমি যাই তাতে ক্ষতি নাই, তোমার বাপু বিশ্বাস নাই, ফাঁকি দিয়ে বের করো ছাগলের ছানা। আমার কার্য নয় যে আশায় থাকুক রাজ্য ভাগের বিষয়ে। ওই নারীর ভাগটাই আগে কেন বুঝাও না? তুমি জানো না, তুমি জানো না রে মহামা। ডাক দিয়ে বলে, ছ বাবা, বয়স হয়ে গেছে, তুমি আমার মামা, তুমি এতে দুঃখ পেও না মামা, আমার কথা নাও। সেখানে যাবে, তোমাকে বিরাট বিশাল যুদ্ধ বিগ্রহ কিছু করতে হবে না। সেখানে যে তোমায় যুদ্ধ বিগ্রহ করতে হবে না। আরে না বাবা, তোমায় দেখে মরবে কেন? তুমি কৌশল যুদ্ধ করে তাকে মেরে আসবে। হ্যাঁ, কৌশল যুদ্ধ জানো না? আরে মামা, ওরে যখন বলে কম হয়ে যায় তখন কলে কৌশলে কাজ করতে হয়। তোমার বয়স হয়ে গেছে, তুমি বুড়ো হয়ে গেছো, কলে কৌশলে কাজ করে বেরিয়ে আসতে হবে। কেমন জানো? আচ্ছা মামা, তুমি করুণা রম্বা চেনো? রম্মা মানে কলা। হ্যাঁ, আরে দয়া কলা তুমি খাবে কেন? এই দেখো মামা সু কথা বোঝে না। আর দয়া কলা তুমি খাবে কেন? ওটাকে ধরিয়ে সিরিয়ে বিষে পরিপূর্ণ করি, ওটা যদি রেখে দিতে পারো পর্বত শিখরে, ভুলাইয়ে ওই বানরারে খেতে দিতে পারো যদি উহারে, বিষ মাখানো কলা ওই বানর যদি খায়, জম্বের মতো মরে যায় ঠান্ডা, জম্বের মতো মরে যায়, ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, কৌশলে কাজ করতে হবে। আচ্ছা বলো মামা। হ্যাঁ, মামা কয় বানরা যদি বিষ মাখানো কলা না খায় তাই তো আমার কলা বাইর করে ফেলবে। দেখেন মামার কথার কায়দা। দেখ শোনো মামা, তুমি এক কাজ করো, ওখানে যাতে গেলি আরো দুটো একটা কৌশল যুদ্ধ শিখে যাওয়া ভালো। ওই যে গন্ধমাদনগিরি, তার উপরে আছে বিশাল সিন্ধু সরোবর, সিন্ধু সরোবরের ভিতরে আছে বিশাল কুম্ভরিণী, ভুলাইয়ে বানর কোনো মনি ফেলতে পারো যদি তখনই
কুম্ভীরে যদি একবার ওরে ধরে জম্বের মতো বেটা মরে। এটারে কৌশল যুদ্ধ কয়। ঠিক আছে, এই কথা বলে রাবণ ধীরে ধীরে চলে যায়। কালনিমি ডেকে কয় বিকটায় ও বিকটা, কি বলছো? কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে মানে? পুরো রাজা হয়ে গেছি আমি। তাহলে তো আমি পুরো না। তুমি পুরো রানী হয়ে গেছো, আমি পুরো রাজা। তাই নাকি? হ্যাঁ, তবে একটা কথা শোনো, আমি এইভাবে যদি যাই বানর আমারে চিনে ফেলবে। তুমি এমন কায়দায় আমারে বৈষ্ণব বেশে তুমি সাজাইয়ে দাও, ওই বানরা ওর বাবা 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 ওর বাবা থাক, 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 থাক। কেউ জানা। জিততে পারবে না, হ্যাঁ। ওখানে সজায় বসো। আমি সাজিয়ে দিচ্ছি, কেউ জিততে পারবে না। ঠিক আছে, তাই করো, সাজাইয়ে ও দাও। সাজিলো প্রেমে, হ্যাঁ হ্যাঁ, মায়ার মতো করে রে, ও সাজিলো প্রেমে, মায়ার মতো করে রে, ও সাজিলো প্রেমে, মায়ার মতো করে রে। লাল মাটি দইটি লোক নিমি মাকে সারা গায়ে, ও সাজিলো প্রেমে, শুভ্র কেশ নিমি তখন পড়েছে মাথায়। সাজিলো প্রেমে, মায়ার মতো করে রে। ওরে লাল মাটি দইটি লোক নিমি মাকে সারা গায়ে, শুভ্র কেশ নিমি তখন পড়েছে মাথায়। শুভ্রকে সাদা চুল মাথায় ফিট করে দিয়েছে, দাদার সঙ্গে তিলক নিয়েছে বৈষ্ণবদের মতো। তিলকের এক এক স্থানের একটা একটা নাম আছে, নামকরণ করেই তিলক গুলো ধারণ করতে হয়। বৈষ্ণব সাজিছে অতি যত্নে রামা বলি, অতি যত্নে করে তখন গেরুয়া পোশাক, অতি যত্নে গেরুয়া বসন করে প্রধান। অতি যত্নে রামা বলি অঙ্গে তুলিলন, যত্ন করে গেরুয়া বসন পরিধান করেছে, আর যত্ন করে রামা বলি তুলে নিয়েছে। সুন্দর দেখাচ্ছে তো? আমি এত সুন্দর দেখাও, আমি তো আগে জানতাম না। কালনি বিকটা ডেকে কয় তুমি এত সুন্দর দেখতে, তা আগে আমি জানতাম না, দেখলে মোয়ারিয়ে কি কাজ যায়। ডাক দিয়ে কয় অবিকটা, যেভাবে তুমি আমার সাজাইছো, চিনতে পারার কথা বলছি। হ্যাঁ কেউ কেউ চিনতে পারবে না, জিজ্ঞাসা করুন, কেউ চিনতে পারবে না। আমি নিজের ঘরের লোককে না, হ্যাঁ। একটু একটু চিনতে পারছি। ও ঘরে আমার কাছে থাকে তো, এই জন্য একটু একটু চিনতে পারছে। বাইরে গেলে আমায় কেউ চিনতে পারবে না। কেউ চিনতে পারবে না। আচ্ছা, আমার বৈষ্ণব এসে সাজিয়ে তো দিলে, কোনো অভাব টভাব নেই তো এর ভিতরে? অভাব আছেই তো। আছে। মেন জিনিস বৈষ্ণব থেকে যা লাগে, হ্যাঁ। সেই মেন জিনিস তো নেই। মেন জিনিস মানে তখন মালাই তো নেই। এই দেখো বড় বিপদ। সত্যি তো বৈষ্ণব হতে গেলে তপ জবের মালার প্রয়োজন। দূরে লক্ষ্য করে দেখতে পায় একটা মহিউহি বৃক্ষ দেখা যায়। মহিউহি বৃক্ষ কি? বটবৃক্ষ। সমুদ্র মন্থনের কালে ওই বটবৃক্ষ সর্বপ্রথম এসেছিল এই জগৎপরে। সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিল এই বটবৃক্ষ। চির অমর সীতামায়ের বর ছিল, তুই চতুর্যুগে অমর হয়ে থাক। তুই নারীর মান রেখেছিস, আমি তোর মা, তুই আমার মা, তুই চতুর্যুগে অমর হয়ে থাক। বটের বিচি ভাই মানে পাখিতে খাবে, পায়খানা করবে, যেখানে পায়খানা করবে সেই জায়গায় গাছ হবে, মরবে না। ডাল কাটিয়ে রবেন, মরবে না। বটবৃক্ষ দেখেছেন, ছোট ছোট ফলগুলো 5 গ্রাম হবে। গায়ে পড়বেন, তলায় শুয়ে থাকবেন, গায়ে পড়বেন, ব্যথা পাবেন। অথচ ভেবে দেখেন, এই আঙ্গুলির মতো লাউ গাছ
20-22 হাত লম্বা, তার ফল একটা দেখেছেন 10-15 কেজি, মানে যার গায়ে পড়বে সে শালা মরবে, নেই ব্যথা পাবে, যা একটা ঘটবে। আর বটের ফল এত বৃক্ষ, এত বড় বৃক্ষ, তার ফলটা 5 গ্রাম। কিছু ফল সঞ্চয় করে সুতো দিয়ে মালা তৈরি করে নিয়েছে। মালা তৈরি করে নিয়ে মনে মনে করে, ভাবো না এখান থেকে অভ্যাসটাই করে যাওয়া ভালো, নাই সেখানে যাইয়ে যদি ধরা খাই বিপদে পড়ে যাব। তাই কাললিমি অভ্যাস করছে, তব জানে না বব জানে না, ভজ ভজ করে গন্ডাই গন্ডাই বটের মালা এক এক দমে ফেলে। আল বাজাইয়ার কক্ষ বাজাইনি নিগুণ ধন, আল বাজাইয়ার কক্ষ বাজাইনি নিগুণ ধন, হেন সময় উপন্নীত পবনের নন্দন। আজ গন্ধমাদন গিরিতে যেয়ে আজ কালনিমি বসে গেছে তুলসী বৃক্ষরোপণ করে, তুলসী বৃক্ষরোপণ করে বসে তব জানে না বাবু জানে না ভজ ভজ করে গন্ডাই গন্ডাই বটের মালায় এক একদম এখানে। আল বাজাই আর কক্ষ বাজাইনি গুণ ধন, হেন সময় উপন্নীত পবনের নন্দন। ডাক দিয়ে বলেছে, ভগবান সুপ্রভাত, ভগবান সুপ্রভাত, ভগবান সুপ্রভাত। বলো বাবা। ভগবান সুপ্রভাত, ভগবান সুপ্রভাত বলছেন। দেখো বাবা, আমি একজন ঋষি, প্রভাত হতে অতিথি না সেবা করা পর্যন্ত আমি কখনো জলগ্রহণ করি না। তা প্রভাত হতে ইয়ে পর্যন্ত কোনো অতিথি আমার দ্বারে আসেনি, আমি কাউকে কিছু খেতেও দেয়নি, আমি নিজেও কিছু খাইনি। তুমি যখন আমার দ্বারে এসেছো, আমি ভগবানকে ডেকে বলেছি, হে ভগবান শুভ প্রভাত, অতিথি আমার দ্বারে এসেছে, আমি অতিথিকে কিছু সেবা দিতে পারলে আমি নিজেও সেবা পাবো। তাই ভগবানকে বলেছি, তোমাকে নয় বাবা। বলো বাবা। কি বললে আপনি অতিথি খান? দাদা আমি অতিথি খাবো কেন? বলে অতিথিকে আমি খাওয়াই। অতিথি খাওয়া? হ্যাঁ। এগুলো আমাকে খেতে দিন। না দেখো বাবা, ওগুলো তো অতিথিকে খেতে দিন বলে না, ওগুলো খাওয়ার মতো না। অসনা নেই তো দেহে, ওগুলো খাওয়ার নিয়ম নেই। এই তো পিছনে সিন্ধু সরোবর, আমি সরোবরে স্নান করতে যাবো, হ্যাঁ। সেই ভাগে আপনি খেয়ে নেবেন। এই দেখো বাবা, তোমাকে স্নান করতে পাঠিয়ে দিয়ে ওইগুলো আমি খেয়ে নেব। আরে তা যদি হতো তা তো অনেক আগেই আমি খেয়ে বসে থাকতে পারতাম, তাই না? তাহলে আমি সাজায় রাখবো কেন? তুমি একটা কথা করো বাবা। হ্যাঁ বলো বাবা। আপনি কি সত্যি সত্যি যোগী? মানে আমায় দেখে তোমার কি মনে হচ্ছে? আমার যেন কেমন একটা সন্দেহ হচ্ছে। আমার প্রতি তোমার সন্দেহ হচ্ছে? হ্যাঁ, সন্দেহ হচ্ছে, কিন্তু আপনাকে আমি তো একটু পরীক্ষা করতে চাই। আমায় পরীক্ষা করবে? হ্যাঁ, পরীক্ষা করবো। কি পরীক্ষা করতে চাচ্ছ বলো? বলুন তো, আমি কে বা কেন এখানে এসেছি? ওহো, এ কথা বলতে গেলে তো আমাকে আবার খড়ি পাততে হবে, গণনা করে দেখতে হবে। তুমি কে কোথাও হতে এসেছো, একে মুখে মুখে বলা যায় নাকি রে বাবা? ঠিক আছে, আমি ইচ্ছাটা তোমার অপূর্ণ আমি রাখবো না, তুমি বসো। খড়ি পেতে কাললিমি দেখছে, ডাক দিয়ে বলেছে, বাবা রাবণের ওই শক্তি ছেলে পড়েছে লক্ষণ, তুমি ঔষধ নিতে হেতায় এসেছো, তুমি পবনের নন্দন। ওরে লক্ষণকে কোলে করিয়া কাঁদে শ্রীরাম নারায়ণ, ওরে এই ঔষধের ভিতরেই আছে লক্ষণের জীবন। আরে বাবা, আমি ঠিক কথা বলেছি? ঠিক কথাই বলেছেন। হ্যাঁ বলো বাবা। আমি কোথায় গেলে ঔষধ পাবো? আরে ঔষধ তো আমি দিয়ে থাকি, আমার তোরা ভিতরে জায়গা আছে, এখানে এসে বসে যায়, এখানে জায়গা আছে। আপনি ঔষধ দিয়ে থাকেন? তাহলে তো আমি ঔষধের বাক্স। হ্যাঁ, ঔষধের বাক্সের কাছে তুমি চলে এসেছো তো। তুমি যাও, স্নান করে এসো, নিশ্চয়ই তোমার ঔষধ আমি দেবো। রাক্ষসের ওই মায়ায় দেখুন কত পণ্ডিত জোনা ভোলে,
ওরে ঘোর নিশীতে হনুমান তাই স্নান করিতে চলে। ওরে লাফ দিয়ে হনুমান যখন জলেতে পড়িল, ওরে চুপি চুপি কুম্ভৃণী এসে তার পায়েতে ধরিল। ওরে পায়েতে ধরিয়া তারে ওরে লইয়ে যায় টানিয়া, ওরে তা দেখিয়া পবন পুত্রের কাঁপিতেছে হিয়া। বলে এই করে কি রে, রে বেটা করে কি? হনুমান মনে মনে করে ভাবনা, বহুদিনের পুরনো সরোবর কিনা, আমার মনে হয় 2-4খানা কাকড়া এখানে এসে জন্মিয়েছে। আমার মনে হয় 2-1খানা কাকড়া এসে জন্মিয়েছে। তাই হনুমান আস্তে আস্তে করেছে হনুমান লেজেরই পত্ত, করে লেজ ওরে লেজেতে জড়াইয়ে গো তারে উঠে মারে টান, ওরে এক টানে তুলে নিল সেই বিশাল কুম্ভৃণী খান। ডাকতি বলেছ রে বাপ রে বাপ, আর একটু জোর করে টান দিলে ও তোমার জলের তলায় চেপেই মেরে দিত। তা কুম্ভৃণী, তোমাকে আমি ছাড়বো না। তোমাকে যদি ছেড়ে দিই এই জগতের বুকে তুমি কতদিন আবার ধ্বংস করবে তার ঠিক ঠিকানা নেই। একবারে যখন তোমাকে পেয়েছি তোমাকে আমি ছাড়বো না। লেজেতে জড়াইয়ে গো তারে, লেজেতে জড়াইয়ে গো তারে মারে একা ছাড়, ওরে চূর্ণ হলো মাথার খুলি দেহের গেল হাড়। ওরে যেই মাত্র কুম্ভৃণীর দেহ ওরে পতন ঘটিল, দিব্য একটি নারী মূর্তি ভাসিয়া চলিল। দেখে কুম্ভৃণীর দেহ পতন হওয়ার সঙ্গে সঙ্গে তার দেহ হতে একটা নারী মূর্তি উদ্ভাসিত হয়ে গগনমণ্ডলে ধাবিত হচ্ছে। হনুমান ডাক দিয়ে বলেছে, আমা তুমি কে? হনুমান বলেছে, আমি দেবী বলেছে আমি গন্ধকালী। গন্ধকালী বলেছি, হ্যাঁ দেব রক্ষা। বলেছে আমি গন্ধকালী। আমরা 5 জন পৃথিবীর বুকে